আমরা সবসময় নিজেদের জন্য অনেক প্ল্যান করে চলি, কিন্তু কখনো কখনো দেখবে নিজের প্ল্যানটা একভাবে করা হয় আর এটা হয়ে যায় আরেকভাবে। তাহলে আমরা কোথায় যাচ্ছি অবশ্যই বলবো, তার জন্য তো দেখতে হবে পুরো ভিডিওটা। তাহলে চলো শুরু করি আজকের ব্লগ। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ সানডে, আমরা যাচ্ছি একটা নেমন্তন্নতে। নেমন্তন্ন যাচ্ছি, তাও কোথায় যাচ্ছি? তো করিমগঞ্জে। প্রথমে প্ল্যান করলাম যে এখান থেকে যাব পুরোটা বাড়িতে। বাড়ি গিয়ে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে যাব নেমন্তন্ন বাড়িতে। কিন্তু মুশকিলটা তো সেখানে দাঁড়ালো, যেখানে আমি আর আমার বড় মেয়ের যে ড্রেসটা চেঞ্জ করব সেই ব্যাগটাই ঘরে ফেলে এসে পড়েছি। স্টেশনে আসার পর দেখি যে আমরা তো ওই ব্যাগটা আনিইনি, তাও কি ঘরে না, বাইরে ফেলে এসে পড়েছি। কি করব, কিছু করার নেই। ভাবলাম চলে যাই এবার, এসে যখন পড়েছি, ঘর থেকে যখন বেরিয়ে এসে পড়েছি, তাহলে চলে যাই বাড়ি গিয়ে আমার দিদির থেকে একটা শাড়ি পরে নেব। আর বড় মেয়েকে বললাম, তুই আর বাদ দে, যা পরা আছিস সেটা পরেই যেতে পারবি। প্রথমে গেলাম বাড়ি। বাড়ি গিয়ে সবার সাথে দেখাশোনা করে তারপর চলে গেলাম আমার বড়দির বাড়িতে। গিয়ে দেখছি বড়দি কাটছে মাছ, ওরা রান্নাবান্না করবে। যেহেতু আমরা যাব আরেকটা নেমন্তন্ন বাড়িতে, তাই বেশিক্ষণ বসলাম না। ওই আমি যতটুকু পর্যন্ত ড্রেস ফ্রেস চেঞ্জ করে রেডি হলাম, ততটুকু সময়ই ওদের বাড়িতে বসলাম। আর আমি চলে গেলাম সোজা ঠাকুর ঘরে। তার একটা কারণ হলো, আমার মা আছে এখন বড়দির বাড়িতে। তারপর আমি মাকে ঠাকুর ঘরে না পেয়ে সোজা চলে গেলাম ছাদে। মার সাথে একটু দেখা না করে তো গেলে আমার ভালো লাগবে না, তাই মার সাথে দেখা করবার জন্য ছাদে চলে গেলাম। আর এটা হলো আমার বড়দির ঠাকুর ঘর। মা স্নান টান করে পুজো দেওয়ার জন্য ঠাকুর ঘরে এসেছে। আর যেহেতু ঠাকুরের বাসন টাসন ধুয়ে ফুল আনতে ছাদে চলে গেছে, ঠাকুর ঘরে না পেয়ে আমিও বুঝে গেলাম হয়তো বা মা ছাদেই হবে। তাই ছাদে চলে গেলাম, মার সাথে দেখা করলাম আর পরে নিলাম একটা মার শাড়ি। এখনও ওদের গাঁদা ফুল রয়েছে, ও ছাদে অনেকটাই ফুল গাছ লাগায়, খুব যত্ন আদি করে, তাই গাছগুলো ভালোই ফুল দেয়। মা দেখালো আমাকে কি কি ফুল হয়েছে। এদিকে আমার জাইম্বু চা বানিয়েছে আমাদের জন্য। আমি আর আমার হাজব্যান্ড চা খেলাম, আর মার একটা শাড়ি পরে আমি রেডি হয়ে গেলাম। যাওয়ার সময় আবার মাকে দিয়ে যাব। আর এদিকে আমরা মিষ্টিও খেয়েছিলাম, যেটা আমি তোমাদের দেখাইনি। তার কারণ ছিল আমার বড়দির ছেলে, ওর একটা সরকারি চাকরি হয়েছে, তার জন্য। আর তারপর তো আমাদের আসা হয়নি, সেই প্রথম আসায় আমার জামাইবাবু আমাদেরকে মিষ্টি মুখ করিয়ে তারপর ছাড়লেন। আমরা যাওয়ার সময় এদিকে মদনমোহন মন্দিরে একটু প্রণাম করে গেলাম। চলে গেলাম নেমন্তন্ন বাড়িতে। নেমন্তন্নটা আজকে ছিল বেবি শাওয়ার। আমার হাজব্যান্ডের দাদা হয়, ওনার মেয়ের বেবি শাওয়ার ছিল, তাই আমরা এসে পড়লাম ওনার মেয়ের বাড়িতে। খুব সুন্দর করে ওরা আয়োজন করেছে, খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। দেখতে এতই ভালো লাগছে যে আমার মনে হলো তোমাদের সাথেও একটু শেয়ার করি। আজকে আমরা খুব মজা করলাম। তারপর অনেকক্ষণ বসে আমরা সবাই গল্পগুজব করছিলাম। তারপর শুরু হলো রিচুয়াল। বেবি শাওয়ারে যেগুলো রিচুয়াল থাকে সেগুলো করা হলো, আর এক এক করে সবাই ওকে আশীর্বাদ করলো। এদিকে আমিও একটু মিষ্টিমুখ করে ওকে আশীর্বাদ করলাম। তারপরে এবার তো অনেক রিচুয়াল বাকি থাকে, সেগুলো হচ্ছে। কিন্তু যেহেতু আমরা আবার ফিরে যাব, তাই আমরা চলে গেলাম লাঞ্চ করতে। এদিকে প্রথমে লাঞ্চে ছিল ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, স্যালাড, এদিকে লেবু, কাঁচা লঙ্কা। প্রথমে খাবারের পাতে ডালটা আর ভাজাটা খেতেই অমৃত মনে হয়। খুবই ভালো লেগেছিল খেতে। আর বারবার মোবাইল বের করে আমি সব কিছু তোমাদেরকে দেখাতেও পারিনি, কারণ এক তো নেমন্তন্ন বাড়িতে গেছি, সবাই কি ভাববে না ভাববে সেজন্য আমার একটু সংকুচিত বোধ হয়। নিজের ঘর হলে তো আমি ডিটেলসে তোমাদের দেখাই, কিন্তু এখানে আমি আর তেমনভাবে ভিডিও করিনি। ওই একটু সামান্য একটু ভিডিও করে তোমাদের দেখিয়ে দিলাম। তারপর ছিল কই মাছ, ছিল কাতলা মাছ, তারপর ছিল আর মাছ, তারপর ছিল চাটনি, আর এদিকে ছিল চষি, যেটা চালের গুঁড়ো দিয়ে একটা আইটেম হয়, মিষ্টি জাতীয় খাবার। সেটা অনেকে কি নাম বলে জানি না, আমরা বলি চষি। আমাদের রিচুয়ালে বেবি শাওয়ারে এই চষির আইটেমটা করতেই হয়।
খাওয়া দাওয়া শেষ করে আমরা আর একদমও বসলাম না, কারণ আমরা ফিরে যাব আবার বাড়ি। তার মধ্যে বর্দির বাড়ি গিয়ে আমি আবার ড্রেসটা চেঞ্জ করব, তাই আমরা একদমও সময় নষ্ট করলাম না। তাও আমাদের এখানে বেজে গেছিলো প্রায় 3টে। এই নেমন্তন্ন বাড়ি থেকে বেরোতে বেরোতে আমাদের বেজে গেছে 3টে। আর সেখানে গিয়ে এদিকে আমাদের আবার ট্রেন এসে পড়বে, তাই আমরা তাড়াহুড়ো করে ড্রেস ফ্রেস চেঞ্জ করে চলে গেলাম স্টেশনে। স্টেশনে গিয়ে দেখি ট্রেনটা প্রায় 1.5 ঘন্টা লেট। কিন্তু লেট হলেও কি হলো, স্টেশনে গিয়ে বসে থাকাটাও ভালো, কারণ এটাই আজকে সানডে থাকায় লাস্ট ট্রেন। আর ট্রেন নিয়ে আজকে যেহেতু আমরা আবার বাসে চড়ে মানে খুব কষ্ট হয়ে যায় আমার আর আমার ছোট মেয়ের, তাই স্টেশনে গিয়ে বসে আমরা সময় কাটাতেও রাজি হলাম। 663 Agartala Silchar Express is arriving on platform number 1. অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 1563 আগরতলা শিলচর এক্সপ্রেস। যাই হোক, এবার ট্রেন এসে আমাদেরকে উদ্ধার করলো। আর যদি এই ট্রেনটা কোনো মতে মিস হয়ে যেত তাহলে আমাদের তো একদম অবস্থা খারাপ হয়ে যেত। অনেক টেনশনে ছিলাম যে ট্রেনে এসে সিট পাবো কি না। খুব সুন্দর সিট পেয়েছি, আমরা সবাই সুন্দর করে বসে পড়েছি। এবার আধ ঘন্টা আগে ছাড়ুক আর পিছে ছাড়ুক, বসে তো পড়েছি, আর কোনো টেনশন নেই। এবার ট্রেন যখন এসেছে তাহলে গন্তব্যস্থলে নিয়ে অবশ্যই পৌঁছাবে। মেয়েরা তো প্রথম জানলার ধারে বসে একটু একটু ওদিকে বাইরে বাইরে ওরা দেখছিল। কতক্ষণ পর তো ওরা ট্রেন চড়তে চড়তে ঘুমিয়ে পড়লো। আর একটু পরে অন্ধকারও হয়ে গেল, বাইরে আর কিছু দেখার মতন ছিল না। আজকের দিনটা আমাদের খুব মজা করেই কাটলো। এবার পৌঁছে গেছি আমরা শিলচরে। আর ঘরে গিয়ে তো আমার রান্নাবান্না করতে হলো, ঘরে মাছ ছিল, তাই শুধু মাছ আর ভাতই করলাম। তাহলে আজকের মতন আর এইটুকুই। টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।